It seem like they just stay away whenever I try. There's so many things that I keep. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি আর একটা নতুন এক্সপেরিমেন্ট নিয়ে। তো হচ্ছে আমি আমার ঠোঁটে মেহেদি লাগাবো। ইয়াস, বিভিন্ন হ্যাক্সে আমরা দেখতে পারি যে মেহেদি দিয়ে ঠোঁটে দিয়ে তারপরে উঠিয়ে ফেলে সেটা নাকি একটা পার্মানেন্ট টিন্ট হয়ে যায়। তো আমি আজকে সেটাই ট্রাই করবো যে সেটা কতটুকু কাজ করে। তো আজকে মেহেদির জন্য আমি এই কাবিনী মেহেদিটা নিয়েছি। এটা আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে দেখি কিরকম রেজাল্ট আসে, তোমরাও দেখতে পারবে। আর রেজাল্ট আসার পরে আমি বলবো তোমাদেরকে যে আসলে এটা করা উচিত কি অনুচিত। ঠিক আছে, তাহলে দেরি না করে চলো শুরু। আমার ঠোঁটে হচ্ছে হালকা একটু লিপ বাম আছে, আমি এখন সেটাকে এই টিস্যু পেপারটা দিয়ে ক্লিন করবো এবং একদম বেয়ার ঠোঁটে আমি হচ্ছে আমার মেহেদিটা ইউজ করবো। তো দেখি। আচ্ছা, তো আমি মুছে নিলাম লিপ বামটা এন্ড এটাকে আমি এখন তো শুরু করা যাক। জানি না কি হবে, বাট আমি অনেক এক্সাইটেড। নতুন নতুন জিনিস ট্রাই করতে আমার খুব ভালো লাগে। তো আমি দেখি। আমি হচ্ছে একটা আউটলাইন দিয়ে নেব আগে, তারপরে হচ্ছে ভিতরে All the emotions I built up inside. Oh, why can't I? Will someone look for me if I disappear? No matter how much that I scream, nobody hears. But I see the light from far away, it's down the line. Maybe I should not give up without a fight, 'cause there will be a time. Oh, oh, oh. ওকে, আমি আউটলাইনটা দিয়ে নিলাম। এবার আমি হচ্ছে ভিতরে ফিল আপ করবো। আই গেস আমি মুখের ভিতর চলে না, যার জন্য আমি কথা বলতে পারতেছি না ঠিক মতো। There will be a time. There will be a time. There will be a time. ওকে, আর হয়ে গেছে দেওয়া। এন্ড আই থিঙ্ক এটা যদি একটু স্ম্যাশ করে দেই হাত থেকে। All the emotions I built up inside. Oh, why can't I? Will someone look for me if I disappear? No matter how much that I scream, nobody hears. But I see the light from far away. ওকে, সো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এটাকে It's down the line. Maybe I should not give up without a fight. 'Cause there will be a time. সব জায়গায় ওকে, আই থিঙ্ক আমার আর কোথাও ফাঁকা নেই, তো সব জায়গায় লেগে গেছে। অ্যান্ড এটা আমি শুকানোর জন্য ওয়েট করব। অ্যান্ড আমি যেটা অ্যাপ্লাই করলাম তাতে এখন পর্যন্ত আমার ঠোঁটে সেরকম কোনো একটা সাইড এফেক্ট দেখা যাচ্ছে না। তো আশা করি দেখা যাবে না, যদি যায় আমি তোমাদের জানাবো। তোমরা সেভাবে আর কি ইউজ করবা না করবা সেটা আর কি তোমাদের একই রকম রিস্ক। তো আমি এখন অপেক্ষা করবো এটা শুকিয়ে যাওয়ার জন্য, যেহেতু এটা অর্গানিক মানে কাবেরি মেহেদি, এটা না শুকালে লাল হবে না। তো আমি এটা শুকানোর জন্য অপেক্ষা করব। শুকানোর পরে আই উইল বি রাইট ব্যাক। It's down the line. Maybe I should not give up without a fight. এখন অব্দি আমি কোনো ইচিং বা কোনো রকমের অ্যাবনর্মালিটি ফিল করছি না ঠোঁটে। এখন অব্দি সব ঠিকঠাকই আছে এবং আই থিঙ্ক এটা শুকাতে অনেকক্ষণ লাগবে। তো দেখি কতক্ষণ লাগে। এখন আমাকে এভাবে বসে থাকতে হবে। ফ্যান দিয়ে শুকাচ্ছি কারণ শুকাচ্ছে না। যদিও অনেকটা শুকাই গেছে, তো বাট আর শুকাতে হবে। এন্ড ইয়েস, এখন পর্যন্ত আমি কোনো রকমের ভাবে কোনো সমস্যা ফেস করছি না। ঠিক আছে, আমি ভাবছি ঠোঁটে
মেহেদি দিলে কি না কি হয়, অনেকেরই এরকম একটা প্রশ্ন থাকে, অনেকের একটা ভয় থাকে। তো আমি এখনো অব্দি ফিল করছি না, পরে যদি ফিল করি আই উইল গাইস লেট ইউ। সো প্রায় 25 মিনিটের মতো হয়ে গেছে এটা আমি দিয়েছি, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এটা অলমোস্ট শুকিয়ে গেছে, অলমোস্ট না পুরোপুরি শুকিয়ে গেছে একদম। ক্যান সি কোনো রকমের হাতে স্টেইন লাগছে না। তো এখন অব্দি আমার ঠোঁটে কোনো রকমের সমস্যা হচ্ছে না, আমি ফিল করছি না। মেইনলি আমার যেটা হয়, আমি হাতে মেহেদি দিলে একটুখানি চুলকায় বা ইচিং করে, বাট ঠোঁটে দেওয়ার পর থেকে সেরকম কিছু মনে হচ্ছে না আমার। ইটস রিয়েলি সারপ্রাইজিং। বাট এখন উঠাই, আমি এটা উঠিয়ে তারপর দেখবো এখন যে কি কালার হয় বা কি হয়। তো আমি এখন একটা টিস্যু নিয়ে এটাকে মোছার চেষ্টা করবো, দেখি মুছে ওঠাটা কি। সরি, মুছে মুছে উঠানো যাবে না, এটাকে হাত দিয়ে উঠাতে হবে। তো আমি হাত দিয়ে ট্রাই করছি। It's down the line. Maybe I should not give up without a fight. Cause there will be it's down the line. Maybe I should not give up without a fight. Cause there will be it's down the line. Maybe I should not give up without a fight. Cause there will be সো ইয়া, এই হচ্ছে আমার উপরের ঠোঁটের অবস্থা। জাস্ট সি, হালকা মেহেদি দিলে যেমন উঠালে যেরকম একটা হলুদ টাইপের কালার হয় সেরকম হয়েছে। তো নিচেরটা আমি উঠিয়ে ফেলবো, এটা আর বেশিক্ষণ রাখবো না। আই থিঙ্ক আর শুকানোর প্রয়োজন নেই, অনেক শুকিয়ে গেছে। it's down the line. Maybe I should not give up without a fight. Cause there will be it's down the line. Maybe I should not give up without a fight. Cause there will be তো আমি সব উঠিয়ে ফেললাম, এন্ড তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর একটা হলুদ না মানে এটা অরেঞ্জ টাইপের একটা কালার আসছে। তো এটা যেহেতু কাবেরি মেহেদি, যেহেতু অর্গানিক মেহেদি, সেহেতু এটা হচ্ছে আস্তে আস্তে কালার হয়। তো আমার মনে হয় কালকের মধ্যে এটা পুরো কালার এসে যাবে, যেভাবে আমাদের হাতে আসে 48 ঘন্টা বা 24 ঘন্টা লাগে। তো আই হোপ যে কালকের মধ্যে এটা আরো গাঢ় হবে এবং আরো সুন্দর একটা কালার আসবে। আজকের জন্য আসলে এই কালারটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। আর আমি সব থেকে বড় কথা হচ্ছে আমি ঠোঁটে কোনো রকমের কোনো কিছু ফিল করছি না, মানে হয় না অনেক সময় ইচিং হতে পারতো বা একটা বার্নিং সেন্সেশন হতে পারতো, বাট কিছুই হচ্ছে না। অনেক মানে খুব সুন্দরভাবে কাজ হয়ে গেল এরকম মনে হয়, আমি কিছুই ফিল করিনি। তো আমি টেস্ট করলাম। এখন তোমাদের জন্য আমার যে কথা সেটা হচ্ছে, হ্যাঁ তোমরা এটা টেস্ট করতেই পারো, দেখতেই পারো, কারণ কালারটা আমার কাছে একদম খারাপ লাগে না। যদিও ঠোঁটটা অনেক ড্রাই মনে হচ্ছে, এন্ড অবভিয়াসলি এটা ড্রাই হবেই, কারণ মেহেদি বলে কথা, এটা তো ড্রাই হবেই। তো ড্রাই মনে হচ্ছে। এছাড়া আমার ঠোঁটে আর কোনো রকমের সমস্যা দেখা যাচ্ছে না এখন পর্যন্ত ভবিষ্যতে হয়তো দেখা যাবে না, আই হোপ। তো তোমরা ট্রাই করতে পারো। তবে একটা কথা এখানে, সেটা হচ্ছে তোমরা অবশ্যই ঠোঁটে যদি মেহেদি লাগানোর মতো চিন্তা ভাবনা করো, তাহলে অবশ্যই এরকম কাবেরি বা অর্গানিক যে মেহেদিগুলো, যেগুলো রং আস্তে আস্তে হয়, এগুলো লাগাবে। কখনোই কিন্তু 5 মিনিটের রঙের যে মেহেদিগুলো বাজারে পাওয়া যায় ওগুলো কখনোই লাগাবে না, কারণ হচ্ছে তাতে কিন্তু অনেক ধরনের বাজে কেমিক্যাল দেওয়া থাকে এবং তাতে কিন্তু তোমার ঠোঁটের অনেক ক্ষতি হতে পারে। তো আমি এর জন্য ওইগুলো আর ট্রাই করিনি, যদিও ওইগুলো একদম ইনস্ট্যান্ট দেখা যায়, মানে হ্যাকে যেগুলো আমরা দেখি ওগুলো কিন্তু 5 মিনিটের গুলোই থাকে, ওরা দেয় সাথে সাথে একটা ডিপ একটা কালার হয়ে যায়। বাট আমি ওটা দেওয়ার সাহস পাইনি, কারণ আমি আমার স্কিনের সাথে এমন কিছু করতে পারবো না যেটা হার্মফুল। এটা আমার কাছে মনে হয়েছে হয়তো এটা হার্মফুল অতটা হবে না, যেহেতু আমার হাতে এটাকে আস্তে আস্তে লাল হচ্ছে নর্মাল মেহেদির মতো বা এরকম কিছু। তো সেহেতু আমি এটা দিয়ে ট্রাই করেছি, অ্যান্ড আমার সেরকম কোনো সমস্যা মনে হয়নি। তো ওইগুলো অবশ্যই ট্রাই করবে না, তোমাদের যদি করতে হয় তাহলে এটা দিয়ে করবে, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল গিভ এ গুড রেজাল্ট। যদিও আমার নিচের ঠোঁটটা বেশি পুরোপুরি শুকায়নি বলে হয়তো একটু হালকা লাগছে, বাট আমার অনেক অনেক মজা লেগেছে এটা করতে। অ্যান্ড দেখি এরপরে আরো কোনো ধরনের কোন এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের সাথে আসতে পারি। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক হ্যাপি থাকো। আল্লাহ হাফেজ।